দাজ্জালের হাতের ভিতরে এক্সট্রা একটা শয়তানি পাওয়ার থাকবে। রাসূল বলতেছে সাআকুলু লাক, এমন কথা এখন তোমাদেরকে বলবো আর কেউ বলে নাই। সেই কথা হচ্ছে এই, দাজ্জাল হবে আওয়ার, ওয়া ইন্না রাব্বি লাইসা বিআওয়ার, দাজ্জাল হবে কানা। আমার আল্লাহ কানা না, যিনি জালেমের জুলুম সব সময় দেখে মাজলুমদের পক্ষে বিজয় দেন, তিনি কে? এজন্য দাজ্জালের চক্রান্ত সব দুনিয়ার ভিতরে চলতেছে। বর্তমান ইহুদিরা সবচেয়ে বেশি এই বছর ক্ষিপ্র হয়ে গেছে, ক্ষিপ্ত হয়ে গেছে। রহস্য অনেকে জানেন না, আজকের মাহফিলে শুনে ৭৬টা বছর ধরে তারা মুসলমানদেরকে মারতেছে। প্রতিদিন প্রায় গড়ে ৩ জন করে মুসলমান তারা শহীদ করে দিছে ৭৬টা বছর ধরে। ফিলিস্তিনিদের ইতিহাস জানতে চাইতাম। অনেক ছেলেদেরকে আমি পেয়েছি যে বলছে আমার আব্বাকে জন্মের পরে আমি দেখি নাই, ছোটবেলায় মাকে পেয়েছি, কেমন চেহারা বলতে পারি না, আত্মীয় স্বজনকে কিছুই জানি না, শুধু আল আজহার বিশ্ববিদ্যালয়ে আসছি, একটা পৃষ্ঠার দাম আছে, একটা পৃষ্ঠা দিয়ে লেখা যায়, কিন্তু আমার কাছে আল আজহারের সার্টিফিকেট একটা পৃষ্ঠার সমান দাম নাই, কারণ এমন দেশের নাগরিক আমি যেই দেশে সার্টিফিকেট দেয়া কিছু হবে না। আমি বললাম তোমার দিলে এত কষ্ট, কিন্তু কোনো সময় তো বোঝা যায় না। তারা একটা জবাব দিত, মুমিন কখনো মালিকের সিদ্ধান্তে রাগ করতে পারে না, মুমিন সব সময় মালিকের সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিবে, এটার নামই হচ্ছে মুসলিম। জোরে কোন আল্লাহু আকবার। এটার নামই ঈমান ভাই। এখন এই ঈমানের দাবি আমরা যারা করব, আমাদের উপরে মায়ের যদি আসে, ঈমানের পথ যদি ছেড়ে চলে যান, আপনি মুমিন হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? এখন এই জুলুম নির্যাতন এত বেড়ে গেল কেন? রেড হফার, আমার দিকে তাকায় কথাগুলো শুনেন। রেড হফার মানে লাল বাছুর। বলেন এবার কি? ইহুদিরা ১০ম একটা লাল বাছুরকে তারা টেম্পল মাউন্টে নিয়ে জবাই করবে। দাজ্জাল যেন আসে এই জন্য তারা প্রার্থনা করে টেম্পল মাউন্টে নিয়ে রেড হফারকে তারা জবাই করবে। লাল বাছুর, ১০ম লাল বাছুর। এই জন্য ইহুদিরা তাদের পুরো ইসরায়েলে বড় বড় গরুর ফার্ম আছে লাল একটা বাছুরের প্রত্যাশায়। এখন তারা বলতেছে নিজেদের দাবি যে আমাদের লাল বাছুর, প্রত্যাশিত লাল বাছুর, এটা অলরেডি জন্ম হয়ে গেছে, জবাইয়ের অপেক্ষা। তাহলে জবাই করবে কখন? ঠিক যখন আমার আপনার বাইতুল মুকাদ্দাসের জায়গায় তারা একটা থার্ড টেম্পল, তাদের উপাসনালয়, তাদের ইবাদত বন্দেগীর জায়গা আমাদের বাইতুল মুকাদ্দাসের জায়গায় তারা বানাবে, হাইকাল সুলাইমানি নামে। নাউজুবিল্লাহ কইবেন না? এবার চিন্তা করেন, যে মুসলমানটা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, কিছু মানে না, সেও যদি শুনে আমার বাইতুল মুকাদ্দাসের ইট ইহুদিরা উল্টায় ফেলেছে, কসম আল্লাহর, তোমার পেপসি, তোমার ক্যান কিনলে, তোমার 7 আপ, তোমার একোফিনা সবগুলা ফেলে দিবে ডাস্টবিনের ভিতরে, বাথরুমের ভিতরে নিক্ষেপ করবে, টাকা দিয়ে কিনে ফেলে দিবে, কুকুরকে খাওয়াবে, তারপরও মুসলমান তার গলা দিয়ে নামাবে না, ঠিক কিনা বলে? যদি মুসলমান হয়ে থাকে। ইহুদিরা ওই রেড হফা লাল বাছুরটাকে জবাই করবে মাউন্ট টেম্পলের উপরে, যখন আমার বাইতুল মুকাদ্দাস ধ্বংস হবে। আল্লাহর নবী 16 কিংবা 17 মাস যেই দিকে ফিরে নামাজ পড়লেন, সেই বাইতুল মুকাদ্দাস তারা ধ্বংস করবে। তারা এত বলদ না, তারা ধাক্কা দিয়ে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে ফেলবে না। রসুলের দেহ চুরি করার জন্য যেভাবে সুড়ঙ্গ করছিল, এইভাবে তারা সুড়ঙ্গ তৈরি করে তারা চাচ্ছে সুড়ঙ্গ বানায়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করবে। এখন তারা টের পেয়েছে, হামাস এটা টের পেয়ে গেছে, সুড়ঙ্গ তৈরিতে হামাস তাদের চাইতে এক্সপার্ট হয়ে গেছে। কাজী এই প্রক্রিয়ায় আমরা যদি দেরি করতে থাকি, 80 বছরের বেশি এই পৃথিবীতে কোন ইহুদি রাষ্ট্র স্টে করতে পারে নাই, আমরাও স্টে করতে পারবো না। এখনই হামাসের হাত ভেঙে দিতে হবে। এই জন্য তারা হামাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজ বড় আফসোস, মুসলমানের কিছু নামদারি শায়েখ যারা মুসলমানের পরিচয় দিয়ে নামদারি শায়েখ সেজে ইহুদিদের পক্ষে কথা বলে, ঠিক কিনা বলে?
তারা চাচ্ছে ঠিক যেখানে বাইতুল মুকাদ্দাস তার নিচে টেকটনিক প্লেট সরিয়ে দিয়ে একটা কম্পন সৃষ্টি করে, কৃত্রিম একটা ভূমিকম্প সৃষ্টি করে বাইতুল মুকাদ্দাসকে দশায় দিয়া ওই জায়গায় তারা থার্ড টেম্পল বানায়া তাদের মাউন্ট টেম্পলের উপরে ওই রেড হফারকে তারা জবাই করবে। এরপরই তারা মনে করতেছে তাদের প্রতীক্ষিত সেই মাসিহুদ দাজ্জাল তাদের সাহায্যকারী আসবে। কিন্তু আসলে দাজ্জাল ঠিকই আসবে, মুসলমানের সাথে বিজয় অর্জন করতে পারবে না। এই পৃথিবী 40টা বছর আবার খেলাফত আসবে, এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে কালেমার পতাকা উড়বে না, পতপত করে উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। 12টা বছর সিরিয়া মার খেয়েছে, পিঠ দেওয়ালে ঠেকে গেছে মুসলমানদের। ইয়ামেন জ্বলতেছে, সোমালিয়ায় ক্ষুধার যন্ত্রণায় মুসলমান কথা বলতে পারে না, সুদানের এক অংশে মুসলমানরা মাজলুম, বার্মায় মুসলমান মাজলুম। আফ্রিকার এমন অনেক দেশ আছে যে দেশগুলোর নাম জানেন না, গোপনে গোপনে মুসলমানদেরকে মারতেছে, যেগুলোর কোনো ভিডিও পর্যন্ত আমাদের কাছে নেই। যখনই এই থার্ড টেম্পল তারা তৈরি করতে যাবে, বাইতুল মুকাদ্দাসকে যখনই তারা নড়বড় করে চেষ্টা করবে, সারা দুনিয়ার ভিতরে একটা মালহামা, একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। ওই যুদ্ধটার নাম হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ওই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভকালে মুসলমানদের অবস্থা যেমন হবে, শেষে মুসলমানরা বিজয়ী হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই শেষাংশে এসে ইমাম মাহদী আলাইহিস সালাম নেতৃত্ব দিবে, ফিলিস্তিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। জোরে সোরে পড়েন, জোরে সোরে পড়েন ইনশাআল্লাহ। তাহলে বিজয়ী তারা না আমরা? দুনিয়ায় বিজয়ী তারা না আমরা? আখিরাতে বিজয়ী তারা না আমরা? কিন্তু আজকে দুঃখজনক সত্য, মুসলমান গড়ে গড়ে ইহুদিদের সব স্বভাব, আচার আচরণ, অনুষ্ঠান, কৃষ্টি কালচার ঢুকে গেছে। মিউজিক বাজে না কার কার ঘরে? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেক আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন হাত তুলছেন। এবার যদি জিজ্ঞাসা করি, আপনাদের পোলাপান ইউটিউব চালায়নি? হ্যাঁ, এই ইউটিউবের ভিতরে মিউজিক আছে না নাই? এমন একজন সাহাবী, মাত্র 11 বছর বয়স, আল্লাহ নবীর দরজার সামনে দাঁড়ায় থাকেন, নবীজির জন্য একটু খেদমত করে দিবেন। সেই যুগের পানিগুলা তো সহজ ছিল না, দূর থেকে আনা লাগতো। আল্লাহ নবীর জন্য পানি নিয়ে আসবেন। রবিয়া নবীজির জন্য পানি এনে দিতেন, অজুর পানি। অজুর পানি যখন একদিন এনে দিলেন, আল্লাহ নবী বললেন, রবিয়া রে কিছু একটা চাও, চাওয়া মাত্র আমি তোমারে দেব। বলেন আল্লাহু আকবার। সাহাবীর কিছুই নাই, বলতে পারতো নবী একটা ঘর করে দেন, কিন্তু কিছুই চান নাই। শুধু আল্লাহর কাছে বললেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ। নবী আর কিছু চাই না, আল্লাহর জান্নাতে আপনার সঙ্গে থাকবো, একসঙ্গে থাকার জন্য দোয়া করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। আর আমাদের 11 বছরের ফুলামানটা যদি কইতাম কিছু একটা আমার কাছে চাও, কইতো হুজুর আপনার মোবাইলটা দিয়া দেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বললেন, চাও, নগদ কিছু একটা চাও। বলছে, না নবী, নগদ কিচ্ছু লাগবে না, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, একসঙ্গে জান্নাতে থাকবো, এরকম একটা দোয়া করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা দিয়ে আমি নবীকে সহযোগিতা করো। তার মানে রাত্রি বেলায় 2 রাকাত পারলে 2 রাকাত, 4 রাকাত পারলে 4 রাকাত, 6 রাকাত পারলে 6 রাকাত, 8 রাকাত পারলে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। নবীর সঙ্গে আপনার জায়গা বানায়া কবরটাকে যিনি নূরানি বানায়া জান্নাতের নেয়ামত পৌঁছায় দিবেন, তিনি কে? 1 নাম্বার শেষ। 2 নাম্বার, এই আমলটা নিয়ে যাবেন বাড়িতে, আগামী নির্বাচনের হাতিয়ার এটা। পরের হাদিসটা শুনেন, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর নবী বললেন, আকসারুহুম আলাইয়া সালাত,
দরুদ শরীফ যত বেশি পারেন পড়বেন। ঘুম আসতেছে না, কি পড়বেন? বয়ে বয়ে গান স্মরণ করবেন। এক আকাশের তারা তুই, এডি হ্যাঁ, কানের ভিতরে দিয়া। হ্যাঁ রে মুসলমান, দরুদ শরীফ পড়তে থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না কঠিন? এই যে জবানে দুরূদ শরীফ চালু করলেন, দুরূদ শরীফ চালু করলেন, ডান দিকে ফিরা ঘুমায়ে গেলেন, হতে পারে ওই দিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন দুরূদ শরীফ যে পড়বে, আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দরুদ পড়বে যে, নবীর সঙ্গে যিনি ঘর বানায় একসঙ্গে থাকার ব্যবস্থা করে দিবেন তিনি কে? ওই যে শুরুতে আপনারা মাহফিল শুনে একটু একটু চোখের পানি যে ছাড়ছেন, এটা নবীর মহব্বত। এটা নবীর কি? এই মহব্বত যদি আপনার মাথায় থাকে, আপনার ভিতর সেজে যাবে, ভিতরটা আলোকিত হয়ে যাবে, বাহিরে পরিবর্তন আসবে। সুন্নতি দাড়ি মুখের ভিতরে থাকবে, দাড়ি রাখার হুকুম হচ্ছে ওয়াজিব। এই দাড়ি আপনার মুখে চলে আসবে, আপনার চেহারার ভিতরে পরিবর্তন হবে, আপনার রাজনৈতিক চিন্তাধারার ভিতরে পরিবর্তন আসবে, লিবাসের ভিতরে পরিবর্তন আসবে। আপনি তখন কোনো দিন বলবেন না আমার নেতার চরিত্র। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস শুনেন, হয় এটা ডাইরেক্ট। সহিহ বুখারী মুসলিমে আসছে, রাসূল বলছে এমন সময় আসবে যেই লোকগুলোর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। কারা তারা? রাজুলুন বায়আ রাজুলান লা ইউবায়ুহু ইল্লা দুনিয়া। একজন আরেকজনের কাছে গিয়ে বলবে আপনার হাতে বায়াত নিলাম, নেতা দল করব আমনের, সিদ্ধান্ত নিয়ে নিস। এরপর রাসূল কি কয়? লা ইউবায়ুহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দল করবে দুনিয়া পাওয়ার জন্য। বাজার কমিটির একটা পদ, রাস্তার ইটের একটা দায়িত্ব, বালু ঠেলুনের একটা দায়িত্ব, এরকম একটা পদের জন্য যারা দল করবে, রাসূল বলতেছে ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, যদি পদ দেওয়া না হয়, রাস্তার কাজ দেওয়া না হয়, ইটের টেন্ডারি দেওয়া না হয়, বালুর টেন্ডারি দেওয়া না হয়, তখন ওই নেতার পিছনে আর চলে না। স্লোগান চেঞ্জ করে ফেলে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। ঠিক কিনা বলে? এটি বাদ দেন। রাসূল কয় এই মার্কা যারা করবে তাদের দিকে আল্লাহ তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, হুজুরের জিজ্ঞাসার অর্থ কি? আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহর দিলের ভিতরে আল্লাহর কাছে তার জন্য কোনো দয়া আসবে না। নাউজুবিল্লাহ কইলেন না ভাই? এবার আসেন আমার ভাইয়েরা, তিনটা গেছে। এক নাম্বার অধিক পরিমাণে সেজদা দিবেন, দুই নাম্বারে দরুদ শরীফ পড়বেন, তিন নাম্বারে নবীজিরে ভালোবাসবেন। তিনটা গেছে, বাকি আছে কটা ভাই? দুইটা। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। চার নাম্বার একেবারে সহজ, মান কানা লাহু উখতান আও বিনতান, যার দুইটা মেয়ে অথবা দুইটা বোন, অথবা একটা মেয়ে একটা বোন, অথবা তিনটা মেয়ে তিনটা বোন আছে, আপনি বড় ভাই দায়িত্ব পালন করলেন। আল্লাহর হাবিব বলেন আনা ওয়া হুয়া, এই দুইটা আঙ্গুল নবী মিলাইলেন। এই আঙ্গুলের নাম সাব্বাবাত, এই আঙ্গুলের নাম উস্তাব, এই আঙ্গুলের নাম বিনসার, এই আঙ্গুলের নাম খিনসার, এই আঙ্গুলের নাম ইবহাম, এই আঙ্গুলের নাম সাব্বাবা। জোরে কোন কি? এই দুইটা আঙ্গুল নবী এইভাবে মিলাই দিছে, মাঝখানে কোনো ফাঁকা নাই। কয় আনা ওয়া হুয়া, দুই মেয়ে যার হইছে, আমি নবী আর সে একসাথে এইভাবে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে প্যান্ট শার্ট পিন্দাইলে, বেড়া সাজাইলে, চুলের খোপা আগে আসিল পিছনে, রাসূল কইছে সামনে আসবে, মাথার উপরের দিকে কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, এমন পোশাক পরবে শরীরের কালারের সঙ্গে ম্যাচ করে, দেখলে মনে হবে কিচ্ছু পড়ছে না। এগুলো আসছেনি এখন? নামিসা ওয়াল মুতানাম্মিসা, বুড়ো প্লাক করবে। মহিলারা কইবে এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ করে হুজুরের হইলটা কি? বুড়ো প্লাক এখন আমাদের এলাকাত নাই নাকি? আছে?
এরপরে দেখবেন মুতাফাল্লিজাত, দাঁতরে কাটটা চিকন করে, লম্বা করে, এই করে সেই করে, কয়দিন পরে দাঁতই নেই। এরপরে দেখবেন এমন সব মহিলা বের হবে, ঠোঁটের মধ্যে তিল আসিল না, একটা তিল দিয়ে আনছে, এটার নাম হচ্ছে ট্যাটু। এটার নাম কি? এটা হারাম। এটা কি? এই জন্য আজকের মাহফিল থেকে বলি, খবরদার, আপনার মেয়েকে প্যান্ট শার্ট পরতে দিবেন না। ওয়েস্টার্ন কালচার আপনার মেয়ের জন্য না। আপনার মেয়েকে যদি মানুষের মতো মানুষ বানান, আপনি ভাই, আপনার দায়িত্ব আছে, আপনি বাপ, আপনার দায়িত্ব আছে, আপনি স্বামী, আপনার দায়িত্ব আছে, আপনার নিজের মা, আপনারও দায়িত্ব আছে। সবাই মিলে যদি দায়িত্ব পালন করি, এই সমাজের মা গুলা যদি ভালো হয়, সমাজটাকে যিনি ভালো বানায় দিবেন তিনি কে? আজকে যারা আমরা ঈমান এনেছি আমার ভাইরা, দুইটা আয়াত শুনে শেষ করে দেই। যারা ঈমান আনছে আজকে থেকে 8টা কার্যক্রম নিয়ে কাজ করবেন। দুইটা আয়াতের ভিতরে আছে সূরা মায়েদা 49 এবং 50 নং আয়াত। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কি দিয়া? আর আসতে বলেন কি দিয়া? বড় বড় শায়েখ সাজেন, এই দুইটা আয়াত পড়ার পরামর্শ রহিল, পড়ে দেখবেন। বিচার করবেন কি দিয়া? আমরা বলে খুঁজা পান না, একটু খুঁজা লন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। নবী, মন মস্তিষ্ক প্রসূত হাওয়া দিয়ে বিচার চলবে না, মন গড়া বিচার চলবে না। গড়ে ছিল না, তার নামে মামলা দিবে, এরকম মিথ্যা বিচার চলবে না, চলবে না, চলবে না। واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك। নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো কিছু যেন ঢুকায় দিতে না পারে। এই জন্য আজ আমি আমার শিক্ষানীতি নিয়ে সতর্ক হয়ে কথা বলি। এই জন্যই ডারউইনের বানর তথ্য যখন আমার সিলেবাসে ঢুকায় দিতে চায়, আমি ঈমানের দাবিতে কথা বলার জন্য, আমি ঈমানের দাবিতে কথা বলার জন্য ঈমান নিয়ে প্রস্তুত থাকি, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ কি বলে? فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। নবী, যদি ঘাটটা ঘুরায় নেয়, তারা কোরআনের দিকে না আসে, আপনি জেনে রাখেন অচিরেই আমি আল্লাহ তাদেরকে খপ করে ধরবো কিছু কিছু আযাব দিয়ে। আজকে চাঁদপুরের দিকে তাকায় দেখো, ঘরে ঘরে অদৃশ্য আগুন জ্বলতেছে, ফ্রিজের ভিতরে আগুন, লেপের নিচে আগুন, কম্বলের নিচে আগুন, বালিশের নিচে আগুন, সুকেজের ভিতরে আগুন। এগুলো সাধারণ জিনিস নয়। জিগেলি কয় কয়টা দেও দানব জিনে জ্বলাই দিছে, এগুলা সাধারণ না। কিশোরগঞ্জে ক্ষেতকে ক্ষেত আগুন জেলে পুরে সারখার হয়ে গেছে। আগুন কেউ লাগায় নাই, এমনি জ্বলছে, এমনি জ্বলছে, এমনি জ্বলছে। পুরা জাতি আল্লাহর কাছে মাফ চান, নাইলে আল্লাহ ধরবে। অনেক দিন আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছেন, আর ছাড় দিবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অবশ্যই, নিশ্চয়ই অধিকাংশ মানুষ ফাসিক। বলবে এক, করবে আরেক, প্রকাশ্যে বুক ফুলায়া নামাজের বিরোধিতা করবে, ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা করবে। এরা হচ্ছে ফাসিক। এরা কোনোদিন আমার আপনার হিতাকাঙ্ক্ষী হতে পারে, কোরআনের বন্ধু হতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 6 নম্বরে চলে আসছি, শেষ আর দুইটা আছে। আফা হুকমাল জাহিলিয়াতি
يبغون নবী শুনুন নবী, এরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে আমি তাকায় দেখি, জাহিলিয়াত মানে আমাবস্যার অন্ধকার রাতে বিচার করার নাম জাহিলিয়াতের বিচার না। জাহিলিয়াতের বিচার হলো যেই লোকটা ঘরে ছিল না, অদৃশ্য গায়েবী মামলা হামলা করে ওই লোকটাকে পঙ্গু করে দেওয়ার নাম হচ্ছে জাহিলিয়াতের বিচার, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ কি বলে একটু শুনেন। ومن أحسن من الله حكما, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। এই মুসলমানরা আমরা এই জায়গাটায় বুঝি নেই। আল্লাহর হুকুমের দিকে আসেন, এরপরে আল্লাহ বলে দিচ্ছেন লিকাউমি ইউকিনুন, আসবে কারা? কেবল তারা যারা প্রবল বিশ্বাসী হবে, যারা ঈমানের সামনে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জীবন দিবে। ঈমান যারা দিবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে এরকম মুমিন ইমানদার হিসাবে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ি আমিন।